হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো একটা ভালো পায়রার ঠোঁটের যে শেপটা ওটা কীরকম হওয়া দরকার। একটা ভালো পায়রার ঠোঁটের শেপটা কীরকম হওয়া দরকার। তো দেখেন, তো এই পায়রাটা দেখেন, এই যে ঠোঁটের শেপটা দেখছেন একদম হেডের সাথে টাচ থাকবে, একদম সোজা থাকবে। এই যে লোকে এইভাবে হাত দিয়ে ধরে পায়রা দেখায়, তো এই জিনিসটা হবে না, এরকম স্ট্রেট থাকবে, একদম টানা স্ট্রেট থাকবে। এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই অবধি পুরো স্ট্রেট থাকবে। আর এই জায়গাটা অনেকটা লম্বা হবে, এই চোখের থেকে এই ঠোঁট অবধি এইখানটা অনেকটা লম্বা থাকবে। আর ডাইনোসরের মতো এই জায়গাটা ফোলা থাকবে, এই জায়গাটা ফোলা থাকবে, এই জায়গাটা অনেকটা ফোলা থাকবে, মানে এর হেড শেপ তো থাকবেই, তার সাথে এই জায়গাটা অনেকটা ফোলা থাকবে। এই যে এই জায়গাটা অনেকটা ফোলা থাকবে, তো এই জায়গাটা অনেকটা ফোলা থাকবে। আর এইখানের যে এইখান থেকে এই অবধি অনেকটা লম্বা থাকবে, এইখান থেকে এই অবধি ভালো পায়রার হেড শেপটা অনেক লম্বা থাকবে। আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এরকম ভি শেপ থাকবে ভালো পায়রার। এই দেখেন এই জায়গাটা এইভাবে ধরে দেখাচ্ছি, এই দেখেন এই যে এইখানটা এরকম ভি শেপ থাকবে। এই দেখেন এই গর্তটা এখানে দেখতেছেন ভি শেপ, এই দেখেন ভি শেপ থাকবে। আর পায়রাটার চেহারাটা দেখেন ডাইনোসরের মতো পুরো। আর একটা জিনিস দেখবেন, এই যে পায়রার ঠোঁট এটা মোটা হলে, যত মোটা হবে তত ভালো হবে। এই যে ঠোঁটের যে যত মোটা হবে তত ভালো হবে। আর পায়রার যে এই যে এইখানের যে লোমটা দেখতে পাচ্ছেন, এইটা যত এরকম ঝোলানো থাকবে, মানে আমি দেখাচ্ছি আর একটা পায়রা ধরে দেখাবো, এই যে এই জায়গাটা যত ঝোলানো থাকবে। আর এই যে লোমটা দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে যে চামড়াটা এসছে, এটা যত একদম কাছে মেশানো থাকবে পায়রার, এই যে এই জায়গা মানে এইখানে আছে, তো এটা আরও সামনে থাকলে আরও বেশি ভালো হবে। আর পায়রা যখনই ধরবেন, পায়রা দেখবেন জোরে জোরে নিঃশ্বাস নেবে, ভালো পায়রা এরকম জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগবে, এরকম মুখ খুলে মনে হবে যে তার হাঁপানি আছে, কিন্তু সেটা না। দেখবেন পায়রা এরকম ধরবেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে দেবে। আর ভিতরে যে জিভটা আছে না পায়রার, ওটা দেখবেন বার করে দেবে জিভটা, মানে ঠোঁটের ভিতর ফাঁক হয়ে যাবে, আর মাঝখান দিয়ে জিভটা ঠেলে বের করে দেবে, মানে রাগের চোটে। এটা একটা ভালো পায়রার নিশানি। এরকম ধরবেন পায়রাটাকে, পায়রার ঠোঁট ফাঁকা হয়ে যাবে আর জিভটা একদম ঠেলে বের করে দেবে ভিতর থেকে, মানে জিভটা একদম পুরো দেখতে পারবেন এরকম ফাঁকা হয়ে যাবে আর জিভটা উপর দিকে উঠে আসবে ঠেলে। একটু ফোকাসের প্রবলেম হচ্ছে। তো যেটা বলছিলাম, এই জিভের ওখানটাকা একদম ঠেলে বেরিয়ে যাবে। তো আর একটা পায়রা আমি ধরে দেখাচ্ছি। তো এবার দেখেন আর একটা পায়রা দেখাচ্ছি আমি, তো এটা আমার ফেভারিট পায়রা। তো এবার দেখেন আর এক ধরনের ঠোঁট পাওয়া যাবে আর হেড শেপ পাওয়া যাবে, যে নাকের ডিজাইনটা অন্যরকম। এ দেখেন এরকম পুরো ঠোঁটটা পুরো সাদা হবে আর ঠোঁট মোটা হবে একদম বাঁশের মতো, মানে একটা নতুন বাঁশ যেমন ওঠে, মানে কচি বাঁশ তখন একটা কালার হয়, ওরকম টাইপের ঠোঁট হবে একদম মোটা টাইপের। তো এটা চোখ কতটা কি বোঝা যাচ্ছে জানি না, ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে। তো এই দেখেন আর একটা ঠোঁট কীরকম হবে, ঠোঁটের পজিশনটা মোটা হবে। এই দেখেন এর ঠোঁটের পজিশনটা দেখেন কতটা মোটা, কিন্তু হেড শেপের এখান থেকে একটু সরু। এই দেখেন ঠোঁট আর এই যে নাকের বোলটা ওটা অনেকটা মোটা, এই হেড শেপের থেকে একটু উঁচু, কিন্তু হেড শেপ কিন্তু সমানই আছে, কিন্তু একটা উঁচু আছে। তো এগুলো একটা ভালো পায়রার নিশানি। এই ঠোঁটটা মোটা হবে, যত মোটা হবে, আর হেড শেপের পজিশনটা অনেকটা সরু হবে। হেড শেপ দেখেন, তো এই পায়রার প্রচুর দম হয়। আর এই যে নাকের যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এটা একদম সরু থাকবে, একদম বন্ধ থাকবে। যত বন্ধ থাকবে পায়রা উপরে উড়বে, পায়রার নাকে হাওয়া ঢুকবে না, আর পায়রা অতটা কষ্ট হবে না। যেসব পায়রা খারাপ পায়রার হবে এরকম ফোলা থাকবে, এরকম ফোলা থাকবে, আর ওর ভিতর হাওয়া ঢুকবে, পায়রা উঠতে কষ্ট হবে, পায়রা নিচে তাড়াতাড়ি পড়ে যাবে। তো এই দেখেন, আর ঠোঁট যখন ধরবেন তখন ঠোঁটটাকে পায়রা নাড়াবে, মানে ঠেলে বেরোনোর চেষ্টা করে পায়রাটা। তো এই দেখেন পায়রাটার দুপাশের চোখ দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ঠোঁটটা বের করবে। এই যে ভালো পায়রা যখন এমনি ধরবেন এরকম এরকম টাইপের হেড শেপ হয়ে যাবে, মানে এরকম টাইপের দেখতে হয়ে যাবে, আর জিভটা একদম ঠেলে বের করে দেবে। তখন সকালবেলা আমি ভিডিও বানাচ্ছি, যার কারণে কোনো মানে একদম মেঘলা ওয়েদার, এখন তো বৃষ্টির ওয়েদার আপনারা তো জানেন না, পায়রা ভালো মতো বুঝতে পারতেন। তো চোখটা দেখেন জাস্ট, এখন কালো দানা আছে কিন্তু আবার পরে লালের মধ্যে দানা হয়ে যাবে। তো এই জিনিসগুলোই জানানোর দরকার ছিল আপনাদের। তো একটা ভালো পায়রার ঠোঁট কীরকম হওয়া দরকার আশা করি মানে কিছু হলেও বুঝতে পেরেছেন। ঠোঁট মোটা হবে, আর যখনই পায়রা এরকম ধরবেন না, তখনই পায়রার জিভ মানে বাইরে বেরিয়ে আসবে জিভটা, আর ঠোঁটটা ফাঁকা হয়ে যাবে। আর হেড শেপটা তো বললাম এরকম সমান থাকবে। আর এই নাকের বোলটা, এই যে এইখানের থেকে এই জায়গাটা যদি মোটা থাকে, এই যে নাকের বোলের অংশটা, তো এগুলো মানে একদম অরিজিনাল পায়রারই এরকম মোটা থাকে। এই যে এই জায়গাটা দেখবেন যেসব পায়রা ধারি হয়ে যায়, একদম পুরনো পুরনো জেনারেশনের পায়রা, তো
এটা নতুন জেনারেশনের পায়রা, এটা 1.5 বছর হয়তো হয়েছে পায়রা, কিন্তু এই পায়রার মধ্যে উড়ান প্রচুর। দেখে মনে হবে কালো দানা পায়রা, কিন্তু এটা কালো দানা না। এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা পায়রাটা এত ছটপট করছে। এইখানটা অনেকটা মোটা হবে। দেখেন এইসব পায়রা এইভাবে ধরতে লাগে না, যে পায়রা ভালো ডিজাইন ফিজাইন। দেখেন পুরো পায়রাটা শেপ, পায়রাটার লেজ ফেজ একদম খারাপ হয়ে গেছে, কালকে বৃষ্টিতে প্রচুর ভিজেছে।